সাকিব আল হাসানকে জাস্ট টিস্যুর মতো ব্যবহার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্প্রতি বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ফলে যে চাপ সৃষ্টি হয়েছে, এই চাপ একটু দূরে সরাতেই সাকিব আল হাসান ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। ঠিক এমনটাই মনে করেন ক্রীড়া সাংবাদিকরা, অর্থাৎ যারা খেলাধুলায় সাংবাদিকতা করে থাকেন তাদের অধিকাংশের মতামত বিসিবি এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে মূলত সাকিব আল হাসানের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাকিব আল হাসান আবারও তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন, হোম অ্যান্ড অ্যাওয়ে অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যেখানে ম্যাচ হোক না কেন সাকিব আল হাসানকে আবার বিবেচনা করা হবে। চুক্তিবদ্ধ যে 27 জন ক্রিকেটার আছে তাদের মধ্যে সাকিব আল হাসানের নামও থাকবে, যেরকমটা আসলে বিসিবি থেকে জানা গেছে। এখন আসল প্রশ্ন হচ্ছে, এই যে চারিদিক থেকে পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্যে সাকিব আল হাসান আসলে কি বলছেন এ বিষয় নিয়ে নিউজ করেছে সময় টেলিভিশন। সময় টেলিভিশনের নিউজ কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সময় টেলিভিশন মূল খবরে তারা শিরোনাম করেছে, কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি, সাকিব আল হাসান জানাচ্ছেন নিজেই। মূল খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। 2024 সালের জুলাই আন্দোলনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও ছিল সংখ্যা। তবে জাতীয় দলের ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। তার বিষয়ে বোর্ড আলোচনা করেছে। সাকিব যদি ফিট অ্যান্ড অ্যাভেলেবেল থাকেন তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে। এছাড়া সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি। শনিবার 24 জানুয়ারি বিসিবির সভা শেষে এসব কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া বোর্ডের আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি, কিন্তু সাকিব আল হাসান জানিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। একদিকে বিসিবি বলতেছে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে, আবার সাকিব আল হাসান বলতেছে কোনো আলোচনা হয়নি। গতকাল সংবাদ সম্মেলনে আসিফ আকবর বলেছেন, সাকিবের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করেছি, সে চায় দেশ থেকে বিদায় নিতে, সেটা আমরা শুনেছি, যার কারণে বিবেচনা করেছি, সরকারের সঙ্গে কথা হয়েছে। আবার যদি নতুন সরকার এসে না চায় তাহলে কিছু করার থাকবো না, কিন্তু আমরা বিসিবি চাই সাকিব আবার খেলুক। বিসিবি পরিচালক আসিফ আকবর আরও বলেছেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব করেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আরও 100 বছরেও পাবো না। বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্ট যখন করা হয় তখন একজন পরিচালক সাকিব দেশ থেকে অবসরে যেতে চায়। সাকিবের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, সাকিবের ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। তার ফিটনেস ঠিক থাকলে আমরা বিবেচনা করব। আসিফ আরও বলেন, এখন যদি সরকার কিছু করতে চায় তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত, সেগুলো আইনগত ব্যাপার। সাকিব এর আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল, সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। সাকিবকে আমরা খেলাতে চাই, পরে আইনগত পদক্ষেপ কি হবে এটা আমাদের বিবেচ্য বিষয় না, আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে ভেবেছি। অনেকেই ধরে নিয়েছিলেন যে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ। 2024 সালে মিরপুর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সেই কাজ করতে দুবাই পর্যন্ত এসেছিলেন সাকিব। তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে বিসিবিকে সাকিবের দেশে ফেরার সিদ্ধান্তের ব্যাপারে কিছুই করতে পারেনি। তো এখন ধুলাচল চলছে আসলে, সাংবাদিকরা ভাই ভিউজের জন্য নানা রকমের নিউজ করতেছে। আদৌ সাকিব বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন নাকি বিশ্বকাপ ইস্যুটাকে একটু নর্মালাইজ করার জন্য সাকিবের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে, নানা জনের নানা মত চলতেছে। আসলে আপনারা কি ভাবছেন বিষয়টা নিয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।